আজ ব্রেকফাস্টে বানিয়েছিলাম কিন্তু পরোটা আর ছোলার ডাল। আমার পরোটা দিয়ে ছোলার ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে বন্ধুরা? তো ব্রেকফাস্ট করেই একদম চলে এলাম। সবজি বাজার চলে এসেছে, তো বাজারটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি বাজার করেছে। তো দেখে নাও, এখানে সব আলাদা আলাদা করে প্যাকেটে প্যাকেটে বাজার নিয়ে এসেছে। তো একদিকে আমার সুবিধা হয়েছে, আর প্যাকেট করতে হবে না, এগুলোকেই আমি ধরে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর এখানে আলু টালুগুলো একটু ধুতে হবে, কেন এখন আলুতে প্রচণ্ড ময়লা থাকে। আর এগুলোর সঙ্গে সঙ্গে আমি এখানে কিন্তু সব সবজি টবজিও কেটে নিয়েছি, আমি কেটে দিচ্ছি, আর মা ওদিকে রান্নাটা করছে, আর বাদ বাকি কাজগুলো তো আমাকে করতে হবে। এখানে দেখো শিম কেটে দিয়েছি, এখানে আদা রসুন বাটা বেটে দিয়েছি, এখানে নিম বেগুন হবে সেটা রেডি করে দিয়েছি। আর এখানে দেখো আলু কুমড়ো ভাজার সঙ্গে একটু শিম মিশিয়ে ভাজা হচ্ছে, কেন কি আলু কুমড়ো ভাজাটা যেটুকু ছিল ওটুকুতে সবার হবে না, সেই জন্য আলু কুমড়ো ভাজার সাথে একটু শিম ভাজাও করে নেওয়া হচ্ছে। আর এখানে হচ্ছে তোমার চিকেনও হয়ে গেছে, চিকেনের সব মশলা টশলা আমি রেডি করে দিয়েছিলাম। তো চিকেনটাও মা বসিয়ে দিয়েছে, আমি জাস্ট একটু তোমাদের নেড়ে ছেড়ে দেখিয়ে দিচ্ছি চিকেনটা। মার হাতের চিকেনটা একদম অসাম হয়, অনেক দিন পরে মার হাতের আজকে রান্না খাবো, খুবই ভালো লাগছে। নিজে রান্না করলে একদম খেতে ইচ্ছে করে না। এখানে দেখো ভাত হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো আমি সব আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন যেহেতু নতুন আলু না, তো আলুর গায়ে ভীষণ পরিমাণে মাটি থাকে, তো ওগুলো কাল এনেছিল, ওগুলো কালকে ধুয়ে আজকেই ধুয়ে, তাই জন্য দুই ভাগে করে আজকে আমি আলুগুলো ধুয়ে দিলাম। এই আলুগুলো ধুয়ে নিলে কি এবার রান্নার সময় আর হাতেও তো মাটি টাটি লাগার ব্যাপার থাকে না, এই জন্য শীতের আলু কিন্তু ধুয়ে রোদে দিয়ে রাখা ভালো। তবে বেশি ধুয়ে রাখলে আবার পচে যাওয়ার সম্ভাবনা থাকে, এটা একটু মুশকিল হয়ে যায়। আর এদিকে কিছুটা কাঁচা লঙ্কা আমি ছাড়িয়ে নিয়ে এগোটা ধুয়ে রাখছি, আর বাদ বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি। সব যদি বাইরে রাখি না তাহলে পরে একদম শুকিয়ে যায়, নাহলে পেকে যায়, ওই জন্য অল্প কিছুটা কাঁচা লঙ্কা আমি বাইরে রেখে বাদ বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি। কিছুটা কাঁচা লঙ্কা আমি ধুয়ে রেখে দিচ্ছি, মানে এ কদিন ইউজ করার জন্য, আর বাদ বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি। এটা শেষ হলে আবার ওটা বের করে আনবো, আর মটরশুঁটিগুলো পরে স্টোরেজ করতে হবে। আর এদিকে দেখো মা রান্না করে ফেলেছে, লাল শাক হয়েছে, এখানে উচ্ছে আলু কুমড়ো দিয়ে শিম ভাজা হয়েছে, আর নিচে হয়েছে ভাত। আর এখানে স্যালাড কেটে রেখে দিয়েছি অল্প করে। আর এখানে হচ্ছে এটা নিম বেগুন, তো নিম বেগুন আমি কিন্তু মুখে দেবো না, মা একাই খাবে। আর এদিকে দেখো রেড কালারের একদম লাল লাল ঝাল ঝাল চিকেন হয়েছে। মার হাতের চিকেনটা এত সুন্দর হয়, মানে অপূর্ব অপূর্ব খেতে। আর এদিকে আমি সব গ্যাস ট্যাস মুছে নিয়েছি। আর এখানে দেখো কিছুটা বাসন রয়েছে, বাসনগুলো মেজে নেবো চট জলদি করে। তো চলো বাসনগুলো আগে মেজে নিই। তারপরে কিছুটা জামা কাপড় আমি মেশিনে কেচেছিলাম, তো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, ওই জন্য একবারে নিয়ে চলে এলাম। এখন তো ভীষণ রোদ, জামা কাপড় শুকাতে বেশি টাইম লাগে না। তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। তো দেখো সবগুলো সুন্দর করে ভাঁজ করে নিয়েছি, এবার একটু রেস্ট নেব। ফ্রেন্ডস, তো সকাল থেকে একদম টাইম হয়ে ওঠেনি ক্যামেরার সামনে আসার, তো সব কাজকর্ম সেরে টেরে ঘুমিয়ে টুমিয়ে একটু চা খেয়ে একবারে ক্যামেরার সামনে এলাম। আর মার ঘরটা 4 দিন ধরে পরিষ্কার করছিলাম রোজ, মানে মা ছিল না, একটু একটু করে রান্না করেছি আর পরিষ্কার করেছি। তো চলো মার ঘরটা আজকে তোমাদের দেখাবো, আর মা কি কি এনেছে আজকে দেখাবো। তো চলো।
তো দেখো আমি মার রুমটা একদম পরিষ্কার করে দিয়েছি। এখানে একটা ঝুড়ি রেখে দিয়েছি, ঝুড়িতে আপাতত অন্য জিনিস আছে, ওগুলোর মধ্যে মা নিজের শাড়িগুলো রাখবে, মানে রোজকার রেগুলার পরার। আর এই শোকেসটা সামনের দিকে টেনে পেছনে জানলা টালনা সব পরিষ্কার করেছিলাম, পর্দা টর্দাগুলো সব কেচে দিয়েছি, আর শোকেসের মালগুলো সব গুছিয়েছিলাম। আর বিছানায় চাদর টাদর পেতে একদম টান টান করে দিয়েছি মা আসবে বলে। আর এটা হচ্ছে আমার মার টিভি, মা একাই দেখে এটা, আর মাঝে মাঝে ছেলেকে একটু হামলা করে দেয়। আর এটা হচ্ছে ড্রেসিং টেবিল, এখানটা একটা চেয়ার দিয়েছি জল টল রাখার জন্য। ওখানে একটা আগে টুল ছিল, টি টেবিলের মতো ছিল, ওটা সরিয়ে দিয়েছি। আর ঠাকুরের সিংহাসনটা তো সেদিনই দেখালাম, পুরো পরিষ্কার করে দিয়েছি ঠাকুরের সিংহাসনটা। মা অতটা মানে পেরে ওঠে না, আর আমিও টাইমের জন্য করতে পারি না, তো মা ছিল না। শান্ত মস্তিষ্কে কী বলো তো, মানে কাজ কেউ না থাকলে না, শান্ত মস্তিষ্কে তুমি রাত 12টা 1টা অবধি কাজ করো, কোনো অসুবিধা হয় না। তো ওরকমই আমি কিন্তু রোজই রাত্রিবেলা করে করে সব পরিষ্কার করেছি। তো চলো মা এবার কী এনেছে দেখো। তো বেশি কিছু সেরকম আনেনি, কিন্তু মানে এটুকুই মার পক্ষে টেনে আনা ওখান থেকে অনেকটাই ব্যাপার। আর একটা চাদর একটা সোয়েটার এনেছিল, ওগুলো মা ওখানে কিনেছিল গায়ে দেওয়ার জন্য। ওখানে না ভীষণ পরিমাণে ঠান্ডা ছিল, তো ওগুলো আর তোমাদের দেখাতে পারছি না। মা শাল নিয়ে যাচ্ছিলো, আমি না করলাম যে শাল নিও না, কেন এখন তো গরম পড়ে গেছে। তো ওখানে গিয়ে এতটা ঠান্ডা যে মাকে কিন্তু কিনতে হয়েছে আবার। তো এখানে দেখো দুটো চাদর এনেছে, তো এই দুটো হচ্ছে একই রকমই এনেছে, দুই বান্ধবীকে দেবে। ওই বিকালে আর কি যাদের সাথে হাঁটতে যায় তাদের জন্য এই দুটো চাদর এনেছে। আর হরিদ্বারে মা অনেকবার গেছে, আমাদের জন্য অনেক কিছু এনেছে। সেই জন্য সত্যি কথা বলতে অ্যাকচুয়াল আলমারিতে রাখার জায়গা নেই, সেই জন্য আনতে না করে দিয়েছিলাম। তাও নিয়ে এসেছে, এটাও বললো যে কেউ নিলে নেবে। আরেকটা চাদর এনেছে, ওটাও আমরা দু বোন তো নেবই না বলে দিয়েছি, কেন আমাদের প্রচুর শাল স্টোল আছে। তো সত্যি কথা বলতে আমার রাখার জায়গা নেই বলে আমার একদম নেওয়ার কিছু ইচ্ছাই নেই। আর এইটা একটা বাচ্চার জন্য এনেছে সোয়েটারটা, পরশুদিন এক জায়গায় নিমন্ত্রণ আছে, তো সেই বাচ্চাটাকে দেব, ওই জন্যই সোয়েটারটা এনেছে। আর একটা সোয়েটার এনেছে আমার দিদির ছেলের জন্য, একটা এনেছে আমার ছেলের জন্য। তো এটা হচ্ছে দিদির ছেলের জন্য এনেছে। দিদির ছেলের এই বছর ঠিক হবে, নেক্সট ইয়ারে মনে হচ্ছে আর হবে না। আর এই বছর তো শীত চলেই গেল। তো যাই হোক, দিদির ছেলে না হলে আমার ছেলের হয়ে যাবে। আর আমার ছেলের জন্য যেটা এনেছে একদম দেখো ছোট বাচ্চাদের, মানে একবার কিনেছে ছোট, পাল্টে বড় আনতে বলেছে, তো এমনই এনেছে যে এই বছরটাই হবে, আর হবে না। অ্যাকচুয়াল ছোট বাচ্চাদের জিনিস না মাপ বোঝা যায় না। তো চলো এখন যাই, রাতের দেখি ডিনারটা করে। তো আজকে ডিনারে করব হচ্ছে পরোটা আর আলু কুমড়োর তরকারি। তো আলু কুমড়োর তরকারি খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, তোমাদের কার কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আগে পরোটাগুলো করে নিই। এখানে দেখো একদম পাতলা করে আলু কুমড়োর তরকারি করেছি, জাস্ট 2 চামচ তেল দিয়ে আলু কুমড়োর তরকারিটা করেছি। আর ডিনারটা আমার রেডি হয়ে গেছে, পরোটা আর আলু কুমড়োর তরকারি। তো চলো আজকে ডিনারটা করে নিই। আর ডিনার করতে করতে কিন্তু ভিডিওটা আজকে এখানেই শেষ করে দেব। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।